আমি গর্ব করে বলতে পারি এই গ্রামে আমার জন্ম। গ্রামের প্রকৃতির সাথে মিশে আছে আমার সেই ছোটবেলার শৈশব আর সেই দেখা সেই পাখিগুলোর কিচিরমিচির। দেখুন, শৈশবে যে দিনগুলো আমরা পার করেছি অর্থাৎ 90-এর দশকে, সেই দিনগুলো কিন্তু অনেক সুন্দর একটি লাইফ লিড করতো মানুষ, কিন্তু এখনকার সময়ে সেই দিনগুলো কিন্তু আর নেই। এই যে পাখিটা কি দেখছেন আপনি, বক, সুন্দর করে তারা বসে আছে বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেছে, কেন? একটি মাছ ধরার জন্য। তো প্রত্যেকটি মানুষের জীবনেই প্রয়োজনে মানুষের কাছে যেতে হয়। যেমন পাখি এখানে এসেছে তার প্রয়োজনে মাছ ধরতে, আমি এসেছি এখানে সুন্দর একটি ভিডিও নিতে, এই আপনাদেরকে দেখাবো বলে। তবে এই সুন্দর দৃশ্যগুলো শুধু একমাত্র গ্রামে পাওয়া যায় আমার মনে হয়। গ্রাম ছাড়া এগুলো আপনারা কোথাও পাবেন না। শহরের আধুনিকের ছোঁয়াতে এগুলো নেই। আমাদের নেক্সট প্রজন্ম তারা ভুলে যাচ্ছে কি গ্রাম বাংলার চিত্র, দৃশ্য আর এই গ্রাম বাংলার সৌন্দর্য ছায়া। কালিয়াকুর উপজেলার সুন্দর এই গ্রামটি, এখানে কিন্তু তারা মাছ মারবে যেখানে পানি ছেঁচতেছে। তো আমি একটু সামনে আপনাদেরকে নিয়ে যাই বন্ধুরা। আহ, কি আধুনিকের ছোঁয়া, সেই গ্রাম বাংলার ইতিহাস যা আমাকে মুগ্ধ করে দেয়। সকালের, যদিও এখন তো বন্ধুরা এখন কিন্তু দুপুর প্রায় 3টা, তো মনে হইতাছে যে মনে হয় সকাল 8টা কিংবা 9টাতে, আসলে কিন্তু মোটেও সকাল না, এখন কিন্তু দুপুর 3টা। এই যে দেখতেছেন আমার পাশে, দুই পাশে এই যে লেকের মতো জায়গা। তো আসলে এখানে অনেক শীত লাগতেছে ভাই। জাস্ট আমি যে ভিডিও করতেছি, আমার যে পরিমাণ শীত লাগতেছে আপনাদের বোঝাতে পারবো না। মানে এই দৃশ্যগুলো শুধু একমাত্র গ্রামে এসে দেখা যায়। তো যাই হোক, আপনাদেরকে আমি একটু সামনে নিয়ে যাই। আমাদের দুই পাশে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাগুলো, বক রয়েছে, আরো বিভিন্ন পাখি বসে, তবে এখন নেই। হয়তো এবার তার গ্রামটিতে যদি আপনারা আসতে চান, গাজীপুর যারা আছেন তারা কিভাবে আসবেন? মৌচাক, আড়াবাড়ি, তো এখানে আসলে না পেয়ে যাবে। বিছন রাখা হয়েছে বন্ধুরা, এখানে কিন্তু হয়তো ধান চাষ করবো তারা, এই ধান চাষের জন্য কিন্তু তারা বিছন রাখছে। ধান চাউল খাই, যেটা রাইস বলি। তো এই রাইসের কিন্তু প্রথম উৎস কিন্তু এই ধান, যেখানে বিছন বলে। এই বিছনটা কিন্তু তারাই যে জমিতে হয়তো পুঁতবে, পুঁতার পরে কিন্তু এখান থেকে ধান হবে। কাজ করতেছে এই ঠান্ডা পানির ভিতরে, মানে চিন্তা করে দেখেন একটা বার, আল্লাহ তাআলা মানে মানুষকে তো অনেক সুখ রাখছে এই ঠান্ডা পানির ভিতর। চিন্তা করে দেখেন, এই যে আমার দাদু যে কাজ করতেছে, মানে এখনকার পোলাপান্ডা তারা তো জীবনও পারবে, বাট আমার যদি ভাই কেউ কয় 500 টাকা দেয়, আমি তো জীবনে যাবো না। তো এই যে দেখেন কিভাবে তারা কাজ করতেছে এই ঠান্ডার ভিতরে, মানে যে পরিমাণ শীত, এই শীতের মধ্যে কিন্তু তারা খালি গায়ে বা দেখেন কোদাল নিয়ে তারা কিন্তু ই করতেছে। তো যাই হোক, মানে গ্রাম বাংলার এই চিত্র বা গ্রাম বাংলার যে এই যে ঐতিহাসিক যে জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে মানুষকে মুগ্ধ করে। আর এই জিনিসগুলো কিন্তু আপনি কখনোই শহরের আধুনিকের ছোঁয়া পাবেন না। তো এই জন্য মানে গ্রামে যারা আসে ছোটে, গ্রাম বাংলার ইতিহাস, গ্রামের মানুষ আমি গর্ব করে বলতে পারি গ্রামে আমার জন্ম। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি, শেষ করে দেবে এখানেই। আসসালামু আলাইকুম।